আমার বন্ধু আমার ভাইরা, ঈমানের দাম আছে, ঈমানের দাম আছে। হে মুসলমান বন্ধুরি, যখন কোনো ব্যক্তি ঈমান আনে, কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি, একজন ফেরেশতা ওই ব্যক্তির কালিমা নিয়ে আল্লাহর দরবারে চলে যায়। আর একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে আসে। প্রতিমধ্যে দুই ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছি, কই যাও কই যাও? নিচের ফেরেশতা বলে আল্লাহর কাছে যাই। কেন যাও কেন যাও, কারণ কি? বলে জমিনের মধ্যে একজন বান্দা কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, ওই ব্যক্তির কালিমা নিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি। আমার বন্ধু আমার ভাইরা, নিচের ফেরেশতা উপরের ফেরেশতাকে বলে তুমি কোথায় যাও? ওই ফেরেশতা বলি, যেই ব্যক্তি সবেমাত্র কালিমা পাঠ করেছে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে যাচ্ছি। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হে মুসলমান বন্ধুরে, কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ তার সকল গুনাহগুলো মিটায়া দেয়, সকল গুনাহগুলো মিটায়া দেয়। মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনতে বললেন আল্লাহ এবং তার রাসূলের উপর। আমার বন্ধু আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিককে বলছে না ঈমান আনো। আমার বন্ধু আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। আমার বন্ধু আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে জানা যায়, দ্বিতীয় আমিনু দ্বারা ইত্তাকু উদ্দেশ্য, তাকওয়া অবলম্বন করা হইল উদ্দেশ্য। আমার বন্ধু আমার ভাইরা, যখন কোনো ব্যক্তি ঈমান আনবে তার জন্য তিনটা কাজ। কয়টা? জোরে বলেন কয়টা? তার জন্য তিনটা কাজ। এক নাম্বার ইকরার বিল লিসান, দুই নাম্বার তাসদিক বিল জিনান, তিন নাম্বার আমালুন বিল আরকান। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার জবানে স্বীকার করতে হবে, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে, তিন নাম্বার আমলে পরিণত করতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, কোন ব্যক্তি যদি আমলে পরিণত করতে পারে, আমার মহান রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত তাকে দান করবে, কি পুরস্কার দান করবে। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম পুরস্কারের কথা বলতে গিয়া আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি, ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেননি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কই, না না না, ওই দরখাস্ত সম্পর্কে আমি জানি না। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করেছি, আয় আল্লাহ, তুমি আমারে সবচাইতে বড় যেই জান্নাত, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ঢুইকাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, বিশাল লম্বা একটা মাঠ, যেই মাঠের নাম হইল মুজিক। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে একটার দুইটা নয় 600 ডানা দিল। আমি আমার 600 ডানা একদিন আর 2 দিন নয় 500 বছর পর্যন্ত উড়াইলাম, তারপরও মাঠের সীমানা অতিক্রম করতে পারি না। কে দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা, কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদম, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা বালিকা।
পাখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে জাদু মাখা গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমতলা কলাতলা সাবিরুল উলুম হিফজুল কোরআন ও নুরানি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে 41তম ওয়াজ ও দোয়ার মাহফিল, 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন খান এবং আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, অন্যান্য ওলামায়ে কেরামগণ, অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের শানে দিল খুলে, প্রাণ খুলে আমরা সকলেই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব সবার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, সমস্ত নবী ও রসুলদের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আখতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, বদরুদ্দুজা, রসুল আকরম, শাফি আজম, ওই রসুলের আরওয়াহে পাকে আমরা সকলেই দুরুদে সালামের হাদিয়া পৌঁছে দেই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের সাথে রাগ আছে, জোরে বলেন আছে। আপনাদের জবানের আওয়াজে বোঝা যায় রসুলের সাথে আমাদের রাগ, দুশ্মনী আছে। জোরে বলেন আছে। তাহলে রসুলের উপর দুরূদ পড়তে বললাম, সবাই তো পড়েন নাই। সিরাতে হানাফিয়ার ভিতরে একটি ঘটনা এসেছে, শর্টকাট বলেই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন।
তাবুক থেকে মদিনা 700 কিলোমিটারের রাস্তা। কত দূরের রাস্তা? 700 কিলোমিটারের রাস্তা। দেখেন আমরা ঢাকা থেকে কুয়াকাটা বা সিলেট কক্সবাজার রওনা করি। কত কিলোমিটার? 400-500 কিলোমিটার। সকালে রওনা করলে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। 10, 11, 12, 13 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। কিন্তু আল্লাহর নবী তাবুক থেকে মদিনায় রওনা দিলেন 700 কিলোমিটারের রাস্তা। নবীজি পায়ে হেঁটে রওনা দিল। নবীজির সঙ্গে নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজি অর্ধেক রাস্তা আসার পরে নবীজি ক্লান্ত হয়ে গেল। নবীজি হযরত আনাসকে বলছে, আনাস, আমার কাছে বড় ক্লান্ত লাগতেছে, আসো এখানে বিশ্রাম করি। নবীজি বিশ্রাম করতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শিওরে বসা। এমন সময় কে যেন পিছন থেকে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন আল্লাহর নবীকে সালাম দেয়। তো সালামটা শোনার পরে সাহাবী পিছনের দিকে তাকাইল, তাকায় দেখে কাউকে দেখা যায় না। তো ওই সাহাবী কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেল। যে দেখে বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা মতান্তরে আসমানে, মানে অনেক উঁচায়, আর পা জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। এই লম্বা লোকটা দেখে ভয় পেয়ে সে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসলো। আল্লাহর নবী, দয়ার নবী হযরত আনাসকে ডাক দিচ্ছেন, হে আনাস, তোমার কি হয়েছে? তুমি কেন ভয়ে কাঁপতেছো? কারণ কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, নবীজি, আপনি যখন এখানে বিশ্রাম করছেন, আমি আপনার শিয়রে বসা। এমন সময় কে যেন আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর কে যেন আপনাকে সালাম দেয়। সালামটা শোনার পরে আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি কাউকে দেখা যায় না। আল্লাহর নবী গো, আমি কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম। যে দেখি নবীজি বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পা জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। আল্লাহর নবী গো, ওই লোকটাকে দেখে ভয় পেয়ে আমি জঙ্গল থেকে চলে আসলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি নবীজি দেখে আসতেছি। আল্লাহর নবী জঙ্গলের মধ্যে চলে গেলেন। নবীজি জঙ্গলের মধ্যে গেলেন। আল্লাহর নবী তাকায় দেখে লম্বা একটা মানুষ। আল্লাহর নবী লম্বা লোকটাকে বললেন, ও লম্বা ভাই, এইখানে বসো। সাথে সাথে লম্বা লোকটা আল্লাহর নবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পরে কথা বলতেছে। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখে একটি পাত্র করে আসমান থেকে কি যেন খাবার তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী দূর থেকে তাকায় দেখতেছি ওই লম্বা লোকটা আল্লাহর নবীকে বলছেন, নবীজি, এই খাবারগুলো আপনি খান, খাবারগুলো আপনি খান। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, এই খাবারগুলো আমি কিভাবে খাবো? আমার একজন সাহাবী আছে, আমার একজন সাথী আছে, ওইখানে বসে আছে। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার সাহাবীকে এখানে আনবো, আমরা তিনজন একসাথে খাবারগুলো খাইব। অনুমতি দিয়া দিল। সাহাবী আসলো, তিনজন খাবার খাইলেন। সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে খাবারের অংশগুলো উড়ে উড়ে আসমানের মধ্যে চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পরে কথা বলতেছে। সর্বশেষ লম্বা লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমি তো কিছুই বুঝতে পারলাম না।
আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, কি বুঝো নাই আমার কাছে বলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ডাক দিয়া বলতেছেন, নবীজি আমার এক নাম্বার কথা হইল, আমরা যেই খাবারটা খাইলাম এই খাবারটা কোথা থেকে আসলো। দুই নাম্বার, নবীজি আপনি যেই লম্বা লোকটার সঙ্গে কথা বললেন ওই লম্বা লোকটার পরিচয় কি। তিন নাম্বার, নবীজি ওই লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বললেন। চার নাম্বার, নবীজি ওই লম্বা লোকটা সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেল। আল্লাহর নবী কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী দয়ার নবী বলতেছেন, হে আমার সাহাবী তুমি বুঝো নাই, বুঝো নাই। না রাসূল আমি কিছুই বুঝতে পারি নাই। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী শোনো শোনো, আমরা যে খাবারটা খাইলাম এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এটা আমার মালিক আল্লাহর জান্নাতের খাবার। আমার বন্ধু আমার ভাইরা হযরতে আনাস ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর এত সুন্দর সুস্বাদু খাবার আমার জীবনে কোনোদিন খাই নাই। আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী জান্নাতি খাবার তা তো বুঝতে পারলাম, কিন্তু নবীজি আপনি যেই লোকটার সঙ্গে কথা বললেন ওই লোকটার পরিচয় কি। আল্লাহর নবী দয়ার নবী ডাক দিয়া বলতেছেন, শোনো ইনি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নয়, ইনি আল্লাহর একজন ফেরেশতা, হযরতে আল্লাহর ফেরেশতা, আসমানের মধ্যে থাকে হযরতে ইলিয়াস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত ইলিয়াস। আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবীজি এটা তো হযরত ইলিয়াস, তা তো বুঝতে পারলাম, কিন্তু নবীজি তার সঙ্গে আপনি কি কথা বললেন। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, শোনো তার সঙ্গে আমি কথা বলেছি, সে আমার কাছে আইসা বলতেছেন, নবীজি আমি দুনিয়াতে থাকি না, আমি আসমানের মধ্যে থাকি। আসমানের মধ্যে ফেরেশতারা শুধু বলে উম্মতি মুহাম্মাদি জিকির করেছে, উম্মতি মুহাম্মাদি কোরআন তেলাওয়াত করেছে, উম্মতি মুহাম্মাদি মাদ্রাসা কায়েম করেছে, উম্মতি মুহাম্মাদি মসজিদ প্রতিষ্ঠা করেছে, উম্মতি মুহাম্মাদি ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী গো উম্মতি মুহাম্মাদির প্রশংসা শুনিয়া আমি আসমানের মধ্যে থাকতে পারলাম না, আপনার কাছে চলে আসছি। আল্লাহর নবী আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, না না আমি তোমাকে আমার উম্মত বানাতে পারবো না, তবে শোনো শোনো যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে সমস্ত মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে, সেই দিন আমি নবী তোমার দিকে উম্মতি দৃষ্টি দিয়া তাকায়া থাকবো। তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা কি বুঝলাম, নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। তাদের দোয়া আল্লাহ কবুল করে নাই, কিন্তু আমরা কোনোদিন দোয়া করলাম না, কোনোদিন বললাম না, তারপরও আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, এজন্য খুশি না বেজার। তাহলে আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু আমার ভাইরা আজকের এই 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সিংহের মতো গর্জন দিয়া বলেন খুশি না বেজার? আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয় তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফের বেঈমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে যদি আপনাদের জবানের আওয়াজ দুর্বল হয়, ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলে জোরে সোরে বুক ভরে আওয়াজ করে নারায়ে তাকবীরের ধ্বনি দিব, আল্লাহু আকবারের ধ্বনি দিব। আমার মুসলমান ভাইরা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? আমরা কি সন্দেহ আছে? সন্দেহ আছে? এদেশের মাটির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, কুটু, গারো, সাঁওতাল, খাসিয়াল কত সম্প্রদায়ের মানুষ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাতে পারতেন, ইচ্ছা করলে ইহুদি বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে, এজন্য খুশি না বেজার? তাহলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? জোরে বলেন লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি আছে কয়টা?
খুঁটি আছে কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন আসমানেরও একটা খুঁটি আছে। যেরকম সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের খুঁটি আছে, আমরা দেখি না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। মুমিন বান্দা কিসের খুঁটি? আসমানের খুঁটি। অতএব আমরা মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? আমরা মুসলমান তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা মোটা চিকন কালা সাদা সব ধরনের মানুষ আছে। আছে না নাই? আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তালা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যান গাড়িওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায় হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায় হলেও ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায় পড়ি। ঠিক না বেঠিক? অতএব আমরা মুসলমান যারা আছি, কামার কুমার চামার মাদারু জুয়ারু গাদারু মাস্টার ডাক্তার হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর, তারপরে রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালনি, তারপরে হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জাসদ বাসদ, তারপরে খাসদ মাসদ গণতন্ত্র মনতন্ত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমনাই উজানি নানুপুরি সুরেশ্বরী আটরুশি মুসাবিয়া যত হক আর বাতিল আছে, আমরা মুসলমান। আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, বনের রাজার নাম কি? কেউ বলে বাঘ, কেউ বলে সিংহ। কোনটা? সিংহ। আমার বন্ধু আমার ভাইরা, একটা সিংহ একদিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া কোনো মানুষ যদি ওই সিংহকে লাঠি দিয়া খোঁচা মারে, সে তার জায়গায় চুপচাপ বসে থাকে। সে তার জায়গা থেকে গর্জন দিয়া ওঠে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো? আমাদের আল্লাহ কি ছোট? আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপারদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন আবু জাহেল আবুল হাব উতবা সাইবা মুগিরা গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে। এই পিরোজপুরের ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা তবলিগওয়ালা চরমনাইওয়ালা আল্লাহওয়ালা মদিনার আশিকেরা আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে, বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠে? যদি তাই হয়ে থাকে তাহলে রব্বে করিম আমাকে আপনাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন পুস্তক, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লাউহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাত সুরাত উঠা বসা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে করিমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। শূন্য শূন্য গ্রামবাসী শোনো দিয়া মন, শূন্য শূন্য গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শূন্য শূন্য গ্রামবাসী শোনো দিয়া মন, শূন্য শূন্য গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের
আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নৌয়া মিলিক নবিয়ান পিনহচর মনাই। আমরা গো নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবে দুই হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলিমুল্লাহ যেখানে, আলিমুল্লাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নায়ক নায়িকা যেখানে, সত্য না ভূত মিথ্যা? হ্যাঁ, বিশ্বাস হয়, বিশ্বাস হয়, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। তাই হ্যাঁ, আজকে দেখবেন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ, আগে মনে করতাম ঢাকা শহরে, আগে মনে করতাম ঢাকা শহরে, সারা বাংলাদেশের সব জায়গায় এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ নায়ক নায়িকাদেরকে নিজেদের আইডল বানিয়েছে, নিজেদের আইডল বানিয়ে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। নায়ক নায়িকাদের অনুসরণ করে রাস্তার মধ্যে চলছে, রাস্তার মধ্যে বলে হুজুর আমারে চিনেন, বলে হুজুর আমারে চিনেন, আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন 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 মানুষ আমাকে ফলো করে, আমার ফেসবুক আইডি, আমার ফেসবুক আইডি, মিলিয়ন মিলিয়ন মানুষ আমার ভিডিও দেখে। কোথায় পাইলা? কেন হুজুর জানেন না? কেন? আমাদের দেশের নায়ক নায়িকার, আমাদের দেশের নায়ক, তাদের কাছ থেকে আমরা শিখেছি, তাদের কাছ থেকে আমরা শিখেছি। নারায়ণগঞ্জে একটা ছেলেকে ডাক দিলাম, এদিকে আসো বাবা, ছেলেকে ডাক দিলাম, এদিকে আসো। কে মারছে তোমারে? কে মারছে? না হুজুর মারে নাই তো। না হুজুর মারে নাই। তুমি মারছো গা ওরে? তুমি মারছো গা? না হুজুর আমিও তো মারি নাই। না হুজুর তো প্যান ছিড়ছে কেমনে? বলে হুজুর ছিড়া না স্টাইল, বলে হুজুর ছিড়া না স্টাইল। কি বলে? স্টাইল, ছিড়া না স্টাইল, ছিড়া না স্টাইল। আজকে হাঁটুর কাছে ছিড়া, আজকে হাঁটুর কাছে ছিড়া, রানের কাছে ছিড়া। কোথায় পাইলা স্টাইল? বলে হুজুর আপনি জানেন না, আমাদের দেশের নায়ক নায়িকারা এভাবেই কাপড় পরে। আজকে নায়ক নায়িকাদের অনুসরণ করে হাঁটুর কাছে ছিড়লা, নায়ক নায়িকাদের অনুসরণ করে রানের কাছে ছিড়লা। সামনে নায়ক নায়িকারা কোথায় ছিড়লে তুমি কোথায় ছিড়বা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না? আজকে রাস্তায় বের হলে, আজকে রাস্তায় পুরুষ আর নারী চেনা যায় না, পুরুষ আর নারী চেনা যায়। দূর থেকে দেখলে মনে হয় পুরুষ মানুষ, সামনে যাবেন মহিলা মানুষ, সামনে যাবেন, আছে না? দূর থেকে দেখা যাবে মহিলা মানুষ, সামনে যাবেন পুরুষ, সামনে যাবেন পুরুষ। এটা আজকে আমাদের জামানা হয়ে গেছে, আজকে আমাদের জামানা হয়ে গেছে। আজকে দেখা যায় আজকে মেয়েরা জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি টাইট, টাইট ফিটিং গেঞ্জি, টাইট ফিটিং গেঞ্জি, শার্ট পরে। এখন তো আমাদের হুজুরদের পাঞ্জাবিও পরে, হুজুরদের পাঞ্জাবিও দেখছেন কিনা? হুজুরদের পাঞ্জাবিও তারা পরে, হুজুরদের পাঞ্জাবিও তারা। নাউজুবিল্লাহ বলে। কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত বেশি দূরে নয়। আজকে আমার আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে, টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তায় চলছে, জামা কাপড় পরে রাস্তায় চলছে। আমার আপনার ছেলে, আমার আপনার ছেলে মেয়েদের মতো চুলের ভিতরে খোপা করে, চুলের ভিতরে খোপা, কান ছিদ্র করে, কানের ভিতরে স্বর্ণের অলংকার পরিধান করে। আছে না নাই? কান ছিদ্র করা পুরুষের সিফাত নাকি নারীদের? পুরুষের নাকি নারীদের? পুরুষের নাকি নারীদের সিফাত। কান ছিদ্র করলো, স্বর্ণের অলংকার পরিধান করলো। এ স্বর্ণের অলংকার পুরুষের জন্য হালাল নাকি হারাম? জোরে বলেন হালাল না হারাম? এরকম ভাবে তারা, এরকম মেয়েরা পুরুষের মতো, পুরুষরা মেয়েদের মতো সেজে রাস্তায় বের হয়, আর মনে মনে ভাবে এই সমাজের ভিতরে আমার চাইতে সভ্য, আমার চাইতে ভদ্র, আমার চাইতে সম্মানিত মানুষ একটাও নাই। সম্মানিত মানুষ একটা, আমি বলবো না, সমাজের ভিতরে তোমার চাইতে বেউকুফ আর একটাও নাই। কথা বলেন ঠিক না? একটা ছোট্ট একটা গজল মনে পড়ছে, বলবো? বললে হয়তো বলবেন হুজুর মনে হয় গজলই, হুজুর মনে হয় গজলই। একটু শুধু টাচ দেই, আমি যদিও গজল পছন্দ করি না,
তারপরও মাঝে মাঝে একটু বিরিয়ানির সাথে একটু সালাদ দিলে কি হয়, মজা হয়, স্বাদ হয়, ঠিক না ভাই? ঠিক। হাই হাই, তারা এইভাবে ভাব সাপ দিয়া রাস্তার মধ্যে চলে, আমার চাইতে দামি, আমার চাইতে সভ্য আর কেউ নাই। আমি বলবো না না, তোমার চাইতে বেউকুফ আর একটাও নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। শুধু বেউকুফ তা নয়, বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেটি? ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1। আর হে দিন দেখছি পিরোজপুরে বেসে খিলির হান, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেটি? আরে কানের লতি হুডা করি হরছে হেতে রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। ভুল বললাম? ভুল বললাম? আরে কানের লতি হুডা করি হচ্ছে খেতে রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। আবার মাতাল হইয়া মাঝে মাঝে বিড়ি মারে টান, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠিক? আরে লম্বা চুল রে কাটি সাডি সড়ক হইছে হিতি, স্কিন টাইটের হোশাক হরি হইছে হুরুষ জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আজকে বাজারে ঢুকলে দেখা যায় পুরুষের চাইতে মহিলাদের সংখ্যাই বেশি। রাস্তায় আমি আর আপনি চলতে পারি না। আজকে সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। আপনি ভালো কাজ করতে যাবেন, দিবে না। ভালো কাজ আপনাকে করতে দিবে না। রাস্তায় বের হইলেন, সুন্দর নিয়ত করলেন গুনাহ করব না, গুনাহ করব না, আল্লাহর উপর ভরসা করে রাস্তায় বের হয়েছেন, নিচের দিকে তাকায় হাঁটতেছেন, একজন ধাক্কা মেরে চলে গেছে, মনে করছেন আপনার বন্ধু, তাকায় দেখেন না এ তো বান্ধবী। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে হুজুরও দেখে না, সাধারণ মানুষও দেখে না, এমনই চলতেছে শহরের ভিতরে। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান বন্ধু, এই আমার আপনার ছেলে মেয়েকে কে নষ্ট করল জানেন? জানেন কে? কে? আমার আপনার ছেলেকে এটা নষ্ট করে দিয়েছে। আজকে আমার আপনার সন্তান মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কিরে সন্তান, খাও না কেন? স্কুলে যাও না কেন? মাদ্রাসায় যাও না কেন? যাব না, খাবো না কেন? আমার বন্ধুর মোবাইল আছে, আমার নাই। আমার বন্ধুর মোবাইল আছে, আমার নাই। সে সুন্দর ছবি তোলে, ভিডিও করে, আমি করতে পারি না। মোবাইল দিলে তারপরে স্কুলে যাব, বলে কি না? আপনি যদি আজকে সন্তানের মায়ায় পড়ে, সন্তানের কান্নায় পড়ে যদি সন্তানকে মোবাইল কিনে দেন, সুদূর ভবিষ্যতে এই সন্তান আপনার ঘাড় ধরে ঘর থেকে বের করবে। এখন থেকে সন্তানকে সুশিক্ষা দিতে হবে। এখন থেকে যদি শিক্ষা না দেন, তাহলে সন্তান ভবিষ্যতে আপনার কথা শুনবে না। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, আমার আপনার সন্তান যেন গুনার দিকে আগাইতে না পারে। আজকে এই পরিমাণ চোখের গুনাহ হচ্ছে, রাস্তায় বের হইলে গুনাহ, ঘরের মধ্যে বসে আছে তাও গুনাহ, ঘুমায় আছে তারপরও চোখের মাধ্যমে গুনাহ হচ্ছে। কথা বলেন ঠিক না? এই জন্য সন্তানকে গাইডলাইন দেওয়ার দায়িত্ব হলো আপনার আমার। আমি আর আপনি যদি সন্তানকে এখনই সঠিক শিক্ষা দিতে না পারি, তাহলে এই সন্তান আমার কথা শুনবে না। আমার আপনার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়ে আসে। আজ থেকে 20 বছর আগে এত বৃদ্ধাশ্রম ছিল না। আজকে জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম দেখা যায়। কেন? সন্তানকে সুশিক্ষা আমরা দিতে পারি নাই, কোরআনী শিক্ষা দিতে পারি নাই, ইসলামী শিক্ষা দিতে পারি নাই। যার কারণে এই সন্তান আমার জন্য, আপনার জন্য চিন্তা করে, এই বাবা মা বৃদ্ধ হয়ে গেছে আর ভালো লাগে না, যাও বৃদ্ধাশ্রমে পাঠায়। বহু মা বাবার বৃদ্ধাশ্রমের কষ্টের জীবনী, কষ্টের কাহিনী। এজন্য মুসলমান বন্ধু, এখন থেকেই শিক্ষা নিতে হবে। এই মোবাইল আমরা সন্তানকে দিব না। জোরে বলেন দিব? সন্তানকে আমরা মোবাইল দিব না। একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার ভাইরা, ক্লাসের ভিতরে ছাত্র হয় 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এখানে যত মানুষ আছেন তার ভিতরে 3 প্রকার। সারা বাংলাদেশের ভিতরে মুসলমানও 3 প্রকার। কয় প্রকার? একদল আসছে, কথা বলেন, একদল আসছে মাহফিল দেখতে, আমাদের পক্ষে না বিপক্ষে?
যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে, আর যদি বিপক্ষে বলে তাহলে হুজুরের নৌকার মধ্যে উঠাইয়া বঙ্গোপসাগরে নিয়ে সুবাই মাইরালাম। কথা বলেন। আরেক দল আসছে, দেখি ধানের শীষের বিরুদ্ধে বলে কিনা। যদি ধানের শীষের বিরুদ্ধে বলে তাহলে হুজুরের কাশি দিয়ে নলা কাইডা দেব। কথা বলেন ঠিক না? এই মুসলমান এখানে বিরুদ্ধে আর পক্ষে নয়। আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতি উড্ডীন করার জন্য বাংলার জমিনে সমস্ত নাস্তিক মুরতাদদেরকে খাদানোর জন্য আজকের এই সম্মেলন। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু, আমার ভাইরা, আমি প্রায় সময় বলে থাকি, বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলে বলে, ভাই তোমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করো। ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি। কেন বলে? এজন্য বলে যে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা, বামে স্কুল, সামনে মসজিদ দেখতে পাই, যার কারণে আলেম ওলামাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মাদ্রাসার ছাত্রদের সাথে সাক্ষাৎ হয়, মুরব্বী আর নামাজিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, যার কারণে আমাদের পরস্পর একটা মিল মোহাব্বত পয়দা হয়। আর ওরা বলে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম ইহুদি যাজক, খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয়। এই হিসাবে আসলে আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না বেঠিক? রাশিয়ার মুসলমানরা বলে ভাই দীর্ঘ 40 বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না, কিন্তু বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম উলামা, মুফতি মুহাদ্দিস। এই যে আপনাদের মাদ্রাসার মুহতামিম মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, এত বড় একজন আলেম, চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনামা। বসনিয়ার ভিতরে এক পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল। যুবকরা 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে ওই বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়ায় ধরে, চুম্মা খায়, আবার 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে অবস্থা শেষ। এই হিসাবে আসলে আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া, 360 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, 12 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি সোয়া, শাহ মাকদুম শাহ পরান সোয়া, যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সোয়া, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম আসতে ছিল, উপরে সাদা ছিল, ভিতরে সাদা, একজন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল ওয়াহাব পিরিজি হুজুর। দেওবন্দ ডিগলার দিয়ে দিল 3 সুফায়েত बंगाल के तरफ जा रहे हैं, जहां जाएगा चमकाएगा, जहां जाएगा नूर और नूर होगा। আবার 3 জন আলেম আসতে ছিল, উপরে কালা ছিল, ভিতরে সাদা, একজন নুরুদ্দিন গওহারপুরি, আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হারিপুরি। দেওবন্দ ডিগলার দিয়ে দিল 3 কালে बंगाल के तरफ जा रहे हैं, जहां जाएगा चमकाएगा, जहां जाएगा नूर और नूर होगा। ওই 3 জন যেই দেশের ভিতরে শোয়া, যেই দেশের ভিতরে হাবিবুল্লাহ বানিয়া হাটহাজারে শোয়া, যেই দেশের ভিতরে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ বানিয়া হাটহাজারে শোয়া, যেই দেশের ভিতরে মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী শোয়া, যেই দেশের ভিতরে আল্লামা ইসহাক চরমনাই শোয়া, এমন একটি দেশে আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মুফতি মুহাদ্দিস, হাজার হাজার মসজিদ মাদ্রাসা, আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে শেখ বাগা, শেখ বালিয়া, যাদেরকে ইমামে মাদানী বলা হয়, এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এমন একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? হাই হাই, এমন দেশে বসবাস করি মনে হয় যেন মায়ের গর্ভে আছি, মনে হয় যেন মায়ের গর্ভে আছি। হাই হাই, বিভিন্ন রাষ্ট্রে তাকায় দেখেন মুসলমানদের উপর কি জুলুম নির্যাতন হচ্ছে। আজকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন, তার কারণ কি জানেন? তার কারণ হলো আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্ররা সেই ভোর 4টার সময় কোরআনের তেলাওয়াত করে। তাদের তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছে। কথা বলেন ঠিক না? এই নিয়ামত দিয়েছেন কে? জোরে বলেন কে?
নিয়ামত দিয়েছেন আল্লাহ, যদি নিয়ামতের শুকর আদায় করতে পারি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আমার মহান রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবি লাশাদীদ। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ পিরুসপির মানুষ, একটু ভালো করে শোনো। আমার বন্ধু, আমার ভাইরা, মহান রব্বুল আলামিন আলোচনার মধ্যে বলেছেন, বান্দারে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। কিন্তু মুসলমান বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, বান্দারে তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে এইটা দিব কিংবা ওইটা দিব। এই কথা আমার আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কেন বলে নাই? কারণ কি? কারণ কে? এ মুসলমান বন্ধু রে, পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ, মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন। এই জন্য মহান রব্বুল আলামিন বলে নাই, বান্দারে আমি আল্লাহ তোমাকে এই জিনিসটা কিংবা ওই জিনিসটা দেব। বরঞ্চ বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজনকে পূর্ণ করে দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমাদের পরস্পরের মাঝে শুকরিয়ার অভাব। আজকে আমাদের মধ্যে শুকরিয়া নাই, শুকরিয়া নাই। আজকে মালিক শ্রমিকের শুকর আদায় করে না, শ্রমিক মালিকের শুকর আদায় করে না। আমার বন্ধু, শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া আদায় করা। কেননা মালিক যদি শ্রমিকের কাজের ব্যবস্থা করে না দিত, তাহলে শ্রমিক তার পরিবার পরিচালনা করতে পারতেন না। এই জন্য শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া, আর মালিকের জন্য শ্রমিকের। কেননা শ্রমিক যদি মালিকের ফ্যাক্টরির মধ্যে কাজ না করতেন, তাহলে মালিক এত টাকা পয়সার মালিক হইতে পারত না। এই জন্য পরস্পরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ গ্রামগঞ্জের মুসলমান, একটু ভালো করে শোনো। এই পৃথিবীর মধ্যে আমরা কিন্তু বেশি দিন থাকতে পারবো না। আমরা শেষ নবীর উম্মত হইলাম। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার মহান রব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি বানাইলেন। আমার বন্ধু, আমার ভাইরা, সেই দামি মানুষ হওয়ার পরেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে বারা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন। হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আপনি আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীর যে সকল মুজিজা প্রত্যক্ষ করেছেন, আমাকে একটু বলেন। হযরতে আয়েশা ডাক দিয়া বলে, আল্লাহর নবীর সকল কাজই হলো মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সকল কাজই হলো মুজিজা। তবে শোনো শোনো, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন রাতের বেলা আমার ঘরের মধ্যে আসলেন। আল্লাহর নবী এমনকি আমার বিছানার মধ্যে শায়িত হইল। আমার শয়ন সজ্জায় শায়িত হওয়ার পর আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীর শরীর মুবারক আমার শরীরকে স্পর্শ করলেন। এমন সময় আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিব, তুমিও দিবানি। হযরতে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনে চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় থাকি। কিন্তু নবী গো, আপনার ইচ্ছাকে আমি বড় ভালোবাসি, আপনি যান, আমিও আসতেছি। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী পানির পাত্রের নিকট চলে গেলেন। আল্লাহর নবী সুন্দর করে ওযু করলেন, কিন্তু পানি অপচয় করলেন না। আল্লাহর নবী ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী রুকুর মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীর চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী সিজদার মধ্যে চলে গেলেন। নবীজির চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আরে নবীর তো কোনো গুনাহ নাই, আরে নবীর তো কোনো গুনাহ নাই, তারপর নবী এত কান্না করেন কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা, সে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। হযরতে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার তো কোনো গুনাহ নাই, তারপরও কেন এত
কান্না করেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, আফালা আকুনা আবাদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হইব না? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী পৃথিবীর সবচাইতে দামি মানুষ হওয়ার পর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, কিন্তু আমরা তার উম্মত হওয়ার পরেও, সাধারণ মানুষ হওয়ার পরেও আল্লাহর শুকর আদায় করি না। আমার বন্ধু, আমার ভাইরা, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবি লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, শাস্তি বড় কঠিন। আমি যাদেরকে ধরছি হালকার উপর ছাড়ি নাই, কলস কইরা ছাড়ছি। কি কইরা ছাড়ছে জোরে কোন? কলস কইরা ছাড়ছে। আমার আল্লাহ নমরুদরে কলস করছে জুতা দিয়া বাইরায়া। কি দিয়া বাইরায়া জোরে কোন? জুতা দিয়া বাইরায়া। আমার আল্লাহ ফেরাউনরে মারছে পানির ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া, বিপ করে পানি খাওয়াইয়া, পেটটা পটকা মাছের মতো বানাইয়া, পানির নিচে 3116 বছর ডুবাইয়া, পাঠের জাগানির মতো ডুবাইয়া, 3116 বছর পরে ধাক্কা দিয়া চরে ঠেকায়া দিছি। সেখান থেকে মানুষজন তুইলা নিয়া পরীক্ষা করে দেখে দ্বিতীয় রামচিজ আল্লাহ তাআলার দুশমন, ফেরা মুসা নবীর দুশমন, আসিয়ার দুশমন। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে রাইখা দিছে, মিশর আল কাহিনা জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানায়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। দুনিয়ার কোনো মমি করা লাগে নাই, দুনিয়ার কোনো মেডিসিন দেওয়া লাগে নাই, অমনি ভালো আছে, অমনি ভালো আছে। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার যে কোনো জিনিস তত সময় পর্যন্ত পচে না যত সময় না পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া, এক চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কত থাকে? 25 লক্ষ ব্যাকটেরিয়া। এত ছোট্ট ছোট্ট কীট পোকা পাওয়ারের গ্লাস ছাড়া দেখা যায় না, অরবিক্রম ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এত ছোট্ট ছোট্ট কীট পোকা গুলা ফেরাউনকে স্পর্শ করে নাই, ফেরাউনের কাছে যায় নাই। আমার বন্ধু, আমার ভাইরা, এই জন্য ফেরাউন পচে নাই। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করি, আমাদের অবস্থা এর চাইতেও খারাপ করতে পারেন কে? খারাপ করতে পারে আল্লাহ। এজন্য মুসলমান বন্ধু, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। আর কেন করব না, কেন করব না? আমি আর আপনি যদি আমার দেহের মধ্যে তাকাই, এই মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত তাকায় দেখি, এত নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। হায় হায়, দুইটা চোখ আল্লাহর নিয়ামত, দুইটা হাত আল্লাহর নিয়ামত, দুইটা পা আল্লাহর নিয়ামত, দুইটা কান কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আমার বন্ধু, আমার ভাইরা, আমার মহান রব্বুল আলামিন যদি আমার একটা হাত অচল করে দেয়, দুনিয়ার কারো ক্ষমতা আছে সচল করবে? একটা পা যদি অচল হয়ে যায়, দুনিয়ার কারো ক্ষমতা নাই সচল করবে। তার মানে মহান রব্বুল আলামিন এতগুলো নিয়ামত, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তারপর আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করি। আমার বন্ধু, আমার ভাইরা, আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে, এতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম, তারপর নাফরমানি করস, নাফরমানি করস। কর বান্দা কর, কোনো সমস্যা নাই। যেই দিন মালিকের কাঠ গড়ায় জবাব দেওয়া লাগবে, আমার কথা নয়, আমার মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি নিজের কৃত কর্মের দায়ী আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এ মুসলমান বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলেন, এ নিয়ামত দিয়ে নিয়ামত দিয়েছেন কার গোলামি করার জন্য? জোরে বলেন কার? নিয়ামত দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহর ইবাদত করি না, গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমার বন্ধু, আমার ভাইরা, সদা সর্বদা চোখের গুনাহ করি। আমার বন্ধু, আমার ভাইরা, এই যে চোখ মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, এই চোখের মাধ্যমে আল্লাহ গুনাহ করার জন্য চোখ দিল না, বরঞ্চ চোখের মাধ্যমে ইবাদত করতে বলেছেন। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে সদা সর্বদা মানুষ চোখের গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মুসলমান বন্ধুরে, এই চোখের মাধ্যমে আমরা যা কিছু দেখি আর না দেখি সব হলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? এই চোখের মাধ্যমে আমরা
যা কিছু দেখি আর না দেখি সব হলো দুই ভাগে বিভক্ত। এক ভাগ চোখে দেখা যায় আর এক ভাগ চোখে দেখা যায় না। আমার বন্ধু আমার ভাইরা, যেই জিনিসটা চোখে দেখা যায় ওই জিনিসের উপর যদি মানুষ মেহনত আর পরিশ্রম করে তাহলে মহান রব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় দেয়। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলা বাড়ায় না। কিন্তু যেই জিনিসটা চোখে দেখা যায় না ওই জিনিসের উপর যদি মানুষ মেহনত আর পরিশ্রম করে তাহলে আমার আল্লাহ ওই জিনিসের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করবে ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। যেমন চামড়া একটা বস্তু, এই চামড়া রোদ্রে শুকাইতে হয়, মেশিনের মধ্যে দিয়ে প্রসেসিং করতে হয়, লবণ লাগাইতে হয়। আমরা জানি এক হাত চামড়া দিয়ে এক জোড়া জুতা তৈরি করা হয়। ঈদের সময় দেখা যায় এক জোড়া জুতার মূল্য 10,000, 20,000, 30, 40, 50,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তাহলে কি বুঝলেন? চামড়ার পিছনে মেহনত আর পরিশ্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তি সারা জীবন মুচি আর চামারি থেকে যাবে। কথা বলেন ঠিক না? ঢাকা শহরে যাবেন, উঁচা উঁচা লম্বা লম্বা বিল্ডিং, গুলশান, বনানী, হাতিরঝিল এলাকায় এক একটা বিল্ডিং এর এক একটা ফ্ল্যাটের মূল্য 2 থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তাহলে বিল্ডিং এর পিছনে মেহনত আর পরিশ্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিল্ডিং এর দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তি সারা জীবন রাজমিস্ত্রি থেকে যাবে। কিন্তু যেই জিনিসটা চোখে দেখা যায় না, এক নম্বর হলো ঈমান। ঈমান কি চোখে দেখা যায়? মুসলমানের মতো জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন ঈমানের দাম আছে না নাই? হে মুসলমান বন্ধুরি, আমাদের দেশের এক শ্রেণীর যুবকেরা চায়ের দোকানের মধ্যে বসে বসে গল্প করে, হুজুর গো নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান বড় মজবুত আছে বলে কিনা। আমার বন্ধু আমার ভাইরা, ঈমানের দাম আছে, ঈমানের দাম আছে। হে মুসলমান বন্ধুরি, যখন কোনো ব্যক্তি ঈমান আনে, কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি, একজন ফেরেশতা ওই ব্যক্তির কালিমা নিয়ে আল্লাহর দরবারে চলে যায়। আর একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে আসে। প্রতিমধ্যে 2 ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে ডাক দিয়া বলতেছি, কই যাও কই যাও? নিচের ফেরেশতা বলে আল্লাহর কাছে যাই। কেন যাও কেন যাও, কারণ কি? বলে জমিনের মধ্যে একজন বান্দা কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, ওই ব্যক্তির কালিমা নিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি। আমার বন্ধু আমার ভাইরা, নিচের ফেরেশতা উপরের ফেরেশতাকে বলে তুমি কোথায় যাও? ওই ফেরেশতা বলি, যেই ব্যক্তি সবেমাত্র কালিমা পাঠ করেছে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে যাচ্ছি। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হে মুসলমান বন্ধুরে, কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ তার সকল গুনাহগুলো মিটায়া দেয়, সকল গুনাহগুলো মিটায়া দেয়। মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনতে বললেন আল্লাহ এবং তার রাসূলের উপর। আমার বন্ধু আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিককে বলছেন না ঈমান আনো। আমার বন্ধু আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। আমার বন্ধু আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে জানা যায় দ্বিতীয় আমিনু দ্বারা ইত্তাকু উদ্দেশ্য, তাকওয়া অবলম্বন করা হইল উদ্দেশ্য। আমার বন্ধু আমার ভাইরা, যখন কোন
কোনো ব্যক্তি ঈমান আনবে তার জন্য 3টা কাজ। কয়টা? জোরে বলেন কয়টা? তার জন্য 3টা কাজ। 1 নাম্বার ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদিক বিল জিনান, 3 নাম্বার আমালুন বিল আরকান। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার জবানে স্বীকার করতে হবে, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নাম্বার আমলে পরিণত করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, কোন ব্যক্তি যদি আমলে পরিণত করতে পারে, আমার মহান রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত তাকে দান করবে, কি পুরস্কার দান করবে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম পুরস্কারের কথা বলতে গিয়া আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি, ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেননি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, না না না, ওই দরখাস্ত সম্পর্কে আমি জানি না। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করেছি, আয় আল্লাহ, তুমি আমারে সবচাইতে বড় যেই জান্নাত, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ঢুইকাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, বিশাল লম্বা একটা মাঠ, যেই মাঠের নাম হইল মুজিক। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে 1টা আর 2টা নয়, 600 ডানা দিল। আমি আমার 600 ডানা 1 দিন আর 2 দিন নয়, 500 বছর পর্যন্ত উড়াইলাম, তারপরও মাঠের সীমানা অতিক্রম করতে পারি না। তারপরও মাঠের সীমানা অতিক্রম করতে পারি নাই। আল্লাহর নবী, আপনি জানেননি আল্লাহ যে আমাকে 600 ডানা দিয়েছে, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। আমার বন্ধু, আমার ভাইরা, 70 বছর কেমনে? এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত হাঁটে, যত দূরে যাবে, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, না না নবীজি, সব চাইতে আধুনিক যুগ, বিমান আর রকেট আর হেলিকপ্টারে করিয়া এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত চালায়, যত দূরে যাবে, আল্লাহর নবী গো, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে এর চাইতে বেশি যাইতে পারি। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে জিবরাইল আলাইহিস সালাম কত বড় একজন ফেরেশতা, জিবরাইলের শক্তি কত বেশি, জিবরাইলের শক্তি কত বেশি। ওই জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর 1 দিন আর 2 দিন নয়, 500 বছর পর্যন্ত আমার ডানাকে উড়াইলাম, তারপরও মাঠের সীমানা অতিক্রম করতে পারি নাই। হযরত জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, আমি আমার 600 ডানা দুনিয়ার জমিনে মাত্র 3 বার মেলেছি। কয়বার? জোরে বলেন কয়বার? মাত্র 3 বার মেলেছি। 1 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জলদি করে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও মালিক, আমি কোথায়? তোমার পয়গম্বর ইব্রাহিম কোথায়? আগুন কোথায়? জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, কি সাহায্য লাগবে? কয়, হ্যাঁ লাগবে, তবে তোমার সাহায্য লাগবে না, যেই আল্লাহর জন্য আগুনে পতিত হয়েছি, ওই আল্লাহর সাহায্য চাই, আর কারো সাহায্য চাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধু, আমার ভাইরা, আমার মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার ভারী পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৎ ভাইরা মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? ও জিবরাইল তুমি কোথায়? লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জলদি করে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি কোথায়? তোমার পয়গম্বর ইউসুফ কোথায়? কূপ কোথায়? আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার?
আমার বন্ধু আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলেন। ইউসুফ আলাইহিস সালামকে বুকের সাথে জড়ায় ধরলেন। হযরত ইউসুফকে ডাক দিয়ে বলে, ইউসুফ রে, তোমার এই অবস্থা কেন? বলে, সৎ ভাইরা করছে। কেন করছে বলতে পারি না। এই ইউসুফ রে, তোমার গায়ের মধ্যে দিয়ে জামা নাই, জামা কোথায়? ইউসুফ ডাক দিয়ে কয়, সৎ ভাইরা খুইলা নিছে। কেন নিয়েছে বলতে পারি না, বলতে পারি না। আমার বন্ধু আমার ভাইরা রে, ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইরা ইউসুফ নবীর জামাটারে খুলিয়া ওই খাসির রক্তগুলো জামার মধ্যে লাগায়া আব্বাজির দরবারে নিয়ে গেছে। বাপজিকে ডাক দিয়া কয়, বাপজি, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলছে, এই যে রক্ত মাখা জামা নিয়ে আসছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিছুই বললেন না, কিছুই বললেন না, শুধু একটা কথা বললেন, ফাসবরুন জামিল। এখন ধৈর্য ধরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তবে ও সন্তানেরা, কেমন বাঘে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে না। ও সন্তানেরা, কেমন বাঘে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে নাই। আমার বন্ধু আমার ভাইরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়া বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়া বলে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শুধু জ্ঞানী নয়, শুধু জ্ঞানী নয়, অনেক জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী, কেমন জ্ঞানী? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়া যাচ্ছে। হঠাৎ করে এক ভাই ডাক দিয়া কয়, ভাই রে, আমাদের পূর্বে এই রাস্তা দিয়ে একটা গাভিন গরু গেছে। আরেক ভাই ডাক দিয়া কয়, হ, ওই গাভিন গরুর একটা চোখ নাই। আরেক ভাই ডাক দিয়া কয়, হ্যাঁ, ওই গাভিন গরুর পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। সেম কোয়ালিটির গাভী হারায় গেছে। যেই লোকটার বাড়ির সামনে দিয়া যায়, ওই লোকটার গাভী হারায় গেছে। লোকটা ঘর থেকে দৌড়ায় বের হয়ে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 10 ভাই দাঁড়ায় গেছে, কি হয়েছে? বলে, দাঁড়াও, এদিকে আসো। সামনে গিয়া ধরছে, তোমরা আমার গাভী চুরি করছো। কয়, না, আমরা চুরি করি নাই। কয়, না, চুরি করছো। চুরি না করলে কেমনে বুঝলা এই রাস্তা দিয়া গাভিন গরু গেছে? বলে, আন্দাজ করে বলছি। তাহলে কেমনে বুঝলে একটা চোখ নাই? তাও আন্দাজ করে বলছি। আরে পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, এটা কেমনে বুঝলা? বলে, তাও আন্দাজ করে বলছি। কয়, না না, আরে মানুষের আন্দাজ একটা এক হইতে পারে, সবগুলো এক হয়ে যাইব না। তোমরা আমার গাভী চুরি করছো। ধইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ চোর ধইরা আনছি। আমাদের দেশে অনেক চোর আছে, মসজিদের জুতা চোর, মাদ্রাসার বদনা চোর, প্রাইমারি স্কুলের কল চোর। এরা চোর না শেষরা, যেরকম শেষরা। আমার বন্ধু আমার ভাইরা, এবার 10 ভাইকে ধইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ চোর ধরে আনছে। বাদশা ডাক দিয়া কয়, তোমরা চুরি করছো? কয়, না বাদশা, আমরা চুরি করি নাই, আমরা চোর হইতে পারি না, আমরা পয়গম্বরের আওলাদ, আমাদের পিতা একজন পয়গম্বর, আমাদের পিতা একজন নবী, আমরা চুরি করতে পারি না। বাদশা ডাক দিয়া বলে, তোমরা যেহেতু পয়গম্বরের আওলাদ, তোমরা আমার রাজ দরবারের মেহমান, তোমাদের নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। 10 ভাইয়ের জন্য নাস্তার ব্যবস্থা করা হইল। রুটি দিল, ভাজি দিল, হালুয়া দিল। 10 ভাই খাইতেছে। বাদশা পিছন থেকে লুকায়া লুকায়া তাদের চলন ভরণ লক্ষ্য করে, তারা কি করতেছে। 10 ভাই রুটি খায়, রুটি খায়। হঠাৎ করে এক ভাই ডাক দিয়া বলতেছে, ভাই রে, আমার পেটের ভিতরে একটা কথা উদয় হয়েছে। বলমনি? বলে, হ্যাঁ বল, কি? বলে, ভাই, আমরা যেই রুটি খাইতেছি, এই রুটি যেই মহিলা বানাইছে, ওই মহিলা বড় অসুস্থ। বাদশাহ মনে মনে চিন্তা করে, রুটি কই, মহিলা কই, ওরা কেমনে জানে অসুস্থ? বাদশাহ একটা ডাক দিল, এদিকে জলদি করে যা, ওই মহিলার বাড়ি যা। মহিলার বাড়ি গিয়া খবর নিয়ে দেখ কি অবস্থা। লোকটা আইসা বলে, বাদশাহ, মহিলা তো বড় অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে। বাদশাহ তো বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হাই হাই, ওরা কেমনে জানে মহিলা অসুস্থ? বাদশাহ এবার আরো চৌকন্য হয়ে গেছে, না, দেখতে হবে, ওদেরকে ছাড়া যাবে না। এবার পিছন থেকে একবারে কর্মঠ হয়ে তাকায় আছে। আমার বন্ধু আমার ভাইরা, এবার 10 ভাই নাস্তা করে। হঠাৎ করে এক ভাই ডাক দিয়া কয়, ভাই রে, আমার পেটের ভিতরে আরো একটা কথা উদয় হয়েছে। বলবনি? কয়, হ্যাঁ বল বল, কি কথা? কয়, না, জোরে বলা যাবে না, গোপন কথা, আস্তে আস্তে বলতে হয়, আস্তে আস্তে বলতে
সবাই আগে আসছে, এবার ফুসুর 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 কইরা বলে, কিন্তু সবাই তো শুনে না। এক ভাই ডাক দিয়ে কয়, আরে বাদ দে, জোরে কহ, আমি তো শুনি না। বাদশা পিছন থেকে মনে মনে কয়, আরে জোরে বলুন, জোরে বললে তো আমিও শুনতে পাবো। এবার বলতেছে, ভাই আমাদের দেশের যে বাদশাহ, ওই বাদশার জন্মের ঠিক নাই। কি কথা বললো রে? বাদশাহ এবার দৌড়ায় চলে আসছে, রাখ, গরুর বিচার পরে হবে, আগে এই বিচার হইব। কি বলছস বল? বলে বাদশাহ আন্দাজ করে বলছি। কয়, হ্যাঁ তোকে সব আন্দাজ এক হইয়া যায়, তবে আমিও মানুষের মুখে কানে কানে শুনি। তোরা কি বলছস বল? বলে বাদশাহ আন্দাজ করে বলছি, বলা যাবে না। কয়, না বল না বাদশাহ, যদি বলি শাস্তি দিবেন, মামলা করবেন, হামলা করবেন, কঠিন শাস্তি আমাদেরকে দিবেন, আমরা সহ্য করতে পারবো না। বাদশাহ বলে, না, এখানে তোরা আর আমি আছি, আর কেউ নাই, বল আমি তোদেরকে মাফ করে দিব। এবার বাদশাকে ডাক দিয়া বলতেছেন, বাদশাহ সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত। আমার বন্ধু, আমার ভাইরা, একজন ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা রিসার্চ করতে 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 20 বছর পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কথা? আমরা মুসলমান হাঁচি দেই না? হাঁচি দেই কিনা? হাঁচি দেওয়ার পরে আমরা কি বলি? জোরে বলেন। হাঁচি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি। ইহুদি মনে মনে চিন্তা করে, মুসলমান হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে কেন? কারণ কি? আরে মুসলমান তো আলহামদুলিল্লাহ ওই সময় বলে যখন মুসলমান আল্লাহর পক্ষ থেকে বড় কোনো নিয়ামত পায়। হাঁচির ভিতরে এমন কি নিয়ামত লুকায় আছে? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা ইহুদি একদিন আর 2 দিন নয়, 20 বছর পর্যন্ত গবেষণা করলো। মুসলমান বন্ধুরে 20 বছর পর্যন্ত গবেষণা করলেন। 20 বছর গবেষণা করার পর পাইলেন, একটা মানুষ যখন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দার ভিতর থেকে 300 রোগ বিমার দূর হয়ে যায়। আমার বন্ধু, আমার ভাইরা, বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল। আজ থেকে 1500 বছর পূর্বে কম্পিউটার ছিল না, আধুনিক কোনো যুগ ছিল না। আমার বন্ধু, আমার ভাইরা, সেই সময় এই নবী যদি এই কথা বলতে পারে, সত্য নবী, সত্য নবী, সত্য নবী, মিথ্যা হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এবার 10 ভাই ডাক দিয়া বলতেছেন, বাদশা গো, আমরা যেই রুটি খাইছি, এই রুটি যেই মহিলা বানাইছে, ওই মহিলা বড় অসুস্থ। আন্দাজ করে বলছি, প্রত্যেকটা রুটির মাঝখান দিয়া কাঁচা কাঁচা দেখা যায়। এই কাঁচা দেখে আমরা আন্দাজ করে বললাম মহিলা বড় অসুস্থ। বাচ্চা ডাক দিয়া কয়, কথা ঘুরাইয়া লাভ নাই, আগে কো আমার জন্ম নিয়া কি কইছস? কথা ঘুরাইয়া কোনো লাভ নাই, আগে বল জন্ম নিয়া কি বলছস? আমার বন্ধু, আমার ভাইরা, এবার 10 ভাই ডাক দিয়া বলতেছেন, বাদশা গো, সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত, মেহমান আর মেজবান। আমার বন্ধু, আমার ভাইরা, মেহমান বলা হয় যারা বেড়াইতে আসে, আর মেজবান হইল বাড়িওয়ালা। মেহমান আর মেজবান একত্রিত হইয়া খাবার খাইবে। যদি সম্ভব না হয় মেজবান বাইরা বাইরা দিবে, মেহমান খাইবে। তাও যদি সম্ভব না হয় মেজবান পাশে বসে থাকবে, মেহমান খাইবে। কিন্তু বাদশা গো, আপনি রুটি দিলেন, ভাজি দিলেন, হালুয়া দিলেন, এই যে গেলেন তো গেলেন আর আইলেন না। জন্মের সমস্যা না হইলে কি মানুষ এইরকম করতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, তার মানে বুঝা গেল, যারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন তাদের একটারও জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমার আপনার অন্তরে রসুলের মোহাব্বত, ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রসুলকে যদি ভালো না বাসি, তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে? জোরে বলেন, যাবে? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে ভালোবাসতে হবে নিজের মা বাবার চাইতেও কম না বেশি? কম না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? দুনিয়ার সকল সম্পদের চাইতে কম না বেশি? এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার আপনার নবীকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, সবাই বসে আছে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, সবাই বসে আছে। আবু সুফিয়ান ডাক দিয়া কয়, আবু জাহেল, আমরা কার বিরোধিতা করি? কেন? মুহাম্মাদের, তুমি কি জানো না? আবু সুফিয়ান ডাক দিয়া কয়, আরে যেই ছেলেটা
জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের সামনে বড় হইল, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, সেই লোকটা মিথ্যা কোনো দাবি নিয়ে আসতে পারে না। সত্য নবী, সত্য নবী, সত্য নবী, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল বিশ্বাস করল না। আবু জাহেল নবীজির কাছে আসছে, এ মুহাম্মদ বাতিজা এদিকে আসো। নবীজির সামনে আসলেন, ডাক দিয়া কয়, বাতিজা শোনো, বলো আমার হাতের মধ্যে কি, যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হও। দেখেন আমার আপনার নবী কতটা খুশি হইলেন। নবীজি কলিজা কত বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ঝড় বৃষ্টির রাত্রিতে এক ব্যক্তির বাড়িতে 27 বার গেছে। কয়বার? এক ব্যক্তির বাড়িতে কালিমার দাওয়াত নিয়ে 27 বার গেছে এক রাত্রে। কঠিন ঝড় বৃষ্টি, নবীজি জানে হবে না, তারপরও গেছে। যদি হয়, যদি হয়, বুঝেন কি পরিমাণ মায়া উম্মতের জন্য। আবু জাহেলের বাড়িতে গেছে 27 বার, তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সেই আবু জাহেল আমার আপনার নবীকে পরীক্ষা করার জন্য আসতে, ভাতিজা বলো হাতের মধ্যে কি। আমার আপনার নবী বলেন, চাচা আমি না বইলা যদি হাতের মধ্যে যেইটা আছে সেইটাই যদি আমি নবীর সাক্ষ্য প্রদান করে তাহলে ইসলাম গ্রহণ করবেন। কি বলো ভাতিজা, তুমি বলবা না হাতের মধ্যে যেইটা আছে সেইটা বলবে, তাইলে তো আরো আগেই মুসলমান। আমার বন্ধু, আমার ভাইরা, एक दिन का वाकया, अबू जहल ने कहा, आए मोहम्मद कहा दिए मेरे हाथ में है किया, कौन करने शादिया, ला इलाहा इल्लल्लाह, ज़ोरे कौन सुबहानाल्लाह। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ পিরোজপুরের মানুষ একটু ভালো করে শোনো, মুসলমান বন্ধু রে। আবু জাহিল ডাক দিয়া কয়, মোহাম্মদ বলো বলো আমার হাতের মধ্যে কি। আল্লাহর নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, ও চাচা গো, আমি না বইলা যদি আপনার হাতের মধ্যে যেইটা আছে ওইটাই যদি আমি রাসূলের সাক্ষ্য প্রদান করি তাহলে আপনি কি কালিমা পড়ে মুসলমান হইবেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, আবু জাহেল ডাক দিয়া কয়, আরো আগেই তো মুসলমান হইব। এবার হাতের মধ্যে যেই বালু কনকর গুলো ছিল পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, সেই আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি জানি 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 তুমি সত্য নবী, সত্য নবী, সত্য নবী, কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, আমার ক্ষমতা চলে যাবে, মানুষ আমাকে নেতা মানবে না। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে দুনিয়ার নেতাগিরি করতে গিয়া ইসলামকে দূর করে দিছে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে দুনিয়ার পাওয়ার ক্ষমতার জন্য নিজের ইমানকে বরবাদ করে দিছে। এ মুসলমান বন্ধুরে একটু ভালো করে শোনো, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারাই করবে তারা কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, একদিন আল্লাহর আদালতে চলে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মুসলমান বন্ধুরে, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরের ভিতরে মহব্বত থাকতে হবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে মহব্বত না থাকলে আমার বন্ধু, আমার ভাইরা, তখন আমার আল্লাহ কিয়ামত ঘটায় দেবে। মুসলমান বন্ধুরে, আমার আপনার ভিতরে নবীজির মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে কেমনে বুঝবো আমার আপনার ভিতরে মহব্বত আছে না নাই? আমার বন্ধু, আমার ভাইরা, যখন আমার আপনার নবীকে গালি দেয়, হায় হায় মুখের মধ্যে দাড়ি নাই, নামাজ পড়ে না, তারপরও ওই লোকটা রাজপথে ঝাঁপায় পড়ে, কেন? আমার নবীকে গালি দিয়েছে। কথা বলেন ঠিক না? তার মানে বোঝা যায় তার অন্তরেও রাসূলের ভালোবাসা আছে। রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতেছিলাম, আমার বন্ধু, আমার ভাইরা, 7 ভাই যে রাস্তা দিয়ে চলতেছিল, গরুর কথা মনে আছে? জোরে বলেন, আছে? আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করে শোনেন। এবার বাচ্চা ডাক দিয়া কয়, বল বল গরুর কাহিনী কি হয়েছে? এবার 10 ভাই ডাক দিয়া কয়, বাদশা সব আন্দাজ করে বলছি, আন্দাজ করে বলছি। কি আন্দাজ করে বলছো? বাদশাকে ডাক দিয়া কয়, বাদশা গো, আমরা তো সব আন্দাজ করে বলছি, আন্দাজ করে বলছি। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার বন্ধু, আমার ভাইরা, রাস্তার মধ্যে ঘাস থাকে কিনা? রাস্তার মধ্যে ঘাস থাকে, আমরা তাকায় দেখলাম ঘাস খাইলো। কিন্তু মুসলমান বন্ধুরে, বলদ গরু আর গাভিন গরুর ঘাস খাওয়ার মধ্যে পার্থক্য আছে। যখন গাভিন গরু ঘাস খায়, আগায় আগায় খায়, আর বলদ গরু যখন
ঘাস খায়, একেবারে কামড় দিয়া গোড়া পর্যন্ত নিয়ে যায়। আমরা তাকায় দেখলাম প্রত্যেকটা ঘাস আগায় আগায় খাইছে। আন্দাজ করে বের করলাম আমাদের পূর্বে একটা গাভীন গরু গেছে। আমার বন্ধু আমার ভাইরা এবার মাথা লাগ দিয়ে কয় ঠিক আছে তা তো বুঝতে পারলাম, একটা যে চোখ নাই কেমনে বুঝলি 10 ভাই লাগ দিয়ে বলতেছেন বাদশা গো, ক্ষেতের আইল বালাইল দুই পাশের ভিতরে বিশাল বড় বড় ঘাস দেখা যায়। আমরা তাকায় দেখলাম এক পাশের ঘাস খাইতে খাইতে গেল, কিন্তু আরেক পাশের ঘাস ধরে নাই। আন্দাজ করে বের করলাম ওর একটা চোখ নাই, চোখেই দেখে নাই, যার কারণে ঘাস খায় নাই। আমার বন্ধু আমার ভাইরা এবার বাচ্চা ডাক দিয়া কয় পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, কেমনে বুঝতে পারলি? এ মুসলমান বন্ধু রে, 10 ভাই ডাক দিয়া বলতেছে বাদশা গো আন্দাজ করে বের করছি। আমার বন্ধু আমার ভাইরা রাস্তা দিয়া বলদ গরু গাবিন গরু যায়। এ মুসলমান বন্ধু রে, ওই গাবিন গরু যখন রাস্তা দিয়া যাচ্ছিল, ওই গাবিন গরুর সামনের পা দুইটা মাটির মধ্যে যেই পরিমাণ দাবছে, পিছনের পা তার চাইতো 3 গুণ পরিমাণ দাবছে। আন্দাজ করে বের করলাম পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা তাহলে বুঝেন কি পরিমাণ জ্ঞানী ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। এত জ্ঞানী হওয়ার পরেও ইউসুফ নবীর জামাটারে খুলে খাসি জবাই করে ওই খাসির রক্ত জামার মধ্যে লাগাইলো, কিন্তু জামাটা ছিঁড়তে মনে নাই। হাই হাই, তার মানে কি বুঝলাম? দুনিয়ার জমিনে আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি যদি অপরাধ করেন তার কিছু না কিছু চিহ্ন দুনিয়ার জমিনে থাকবেই। কথা বলে থাকবেই থাকবে। আমার বন্ধু আমার ভাইরা আপনি পলায়ন করতে পারবেন না। আমার বন্ধু আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন নবীজি 2 নাম্বার আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? লাব্বাইকে আল্লাহ আমি উপস্থিত, যাও জলদি করে যাও আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলো। ইউসুফ নবীর বুকের সাথে জড়ায় ধরছে। 3 নাম্বার নবীজি, ও নবী আপনার মনে আসেনি আপনি যখন তায়েফের জমিনে গেলেন? আমার বন্ধু আমার ভাইরা নবীজি যখন মক্কা নগরীর মধ্যে বসবাস করে, নবীজির চাচা আবু তালেব এবং নবীজির স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন ঘরে বাইরে 2 জন সহযোগী ইন্তেকাল করার পরে মক্কার কাফের বেঈমানের দলেরা বেপরোয়া হয়ে আমার আপনার নবীজির উপর জুলুম নির্যাতন বাড়ায় দিছে। নবীজি ওই বছরকে নাম দিলেন উম্মুল হুজুন, দুঃখের বছর বলে নামকরণ করলেন। আমার বন্ধু আমার ভাইরা নবীজি এতটাই কষ্ট পাইল, মক্কা নগরীতে থাকতে পারলো না। হিজরত করে মক্কা নগরী থেকে 200 কিলোমিটার দূর তায়েফের জমিনের মধ্যে চলে গেল। সেখানে নবীজির দুধ মা, এমনকি নবীজির ফুফুর বাড়ি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গিয়ে আব্দে ইয়ালিলের 3 পুত্র ছিল, 3 পুত্রকে ইসলামের দাওয়াত দিল, কালিমার দাওয়াত দিল। সবাই অস্বীকার করলো, শুধু অস্বীকার করেই ক্ষান্ত হইল না। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দুষ্ট যুবকদেরকে লেলায় দিল। দুষ্ট যুবকরা আইসা আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনের মধ্যে চলে গেল। এ মুসলমান বন্ধুরে, নবীজি কালিমার দাওয়াত দিলেন, গ্রহণ করলেন না। তায়েফের দুষ্ট যুবকেরা আমার আপনার নবীকে পাথর মারে। নবীজির নরম নরম গোশতগুলোর মধ্যে পাথরগুলো ঢুকে যায়। হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর সামনে দাঁড়ায় গেল। নবীজির সামনে দাঁড়ায়া কাফিরদেরকে ডাক দিয়ে বলতেছে, এ তায়েফের যুবকেরা একটু শোনো, একটু শোনো। আমার নবীর পাথর মাইরো না, পাথর মাইরো না। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী জন্মের পরে বাবা দেখলো না। আমার নবী 6 বছর বয়সে মাকে হারায় ফেলছে। আমার নবী বড় এতিম, বড় এতিম।
তোমরা পাথর মারো, আমি যায়েদকে মারতে মারতে শেষ করিয়া দাও। কিন্তু নবীজিরে পাথর মাইরো না, পাথর মাইরো না। আমার বন্ধু, আমার ভাইরা, দুষ্ট কাফিরের যুবকেরা যায়েদকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে দিল। এমনকি মুসলমান বন্ধুরে, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম নরম গোশতের ভিতরে পাথরের কঙ্করগুলো ঢুকে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন। নবীজিকে এক জায়গায় বসতে চাইলেন। ওই তায়েফের কাফের যুবকেরা আল্লাহর নবীকে বসতে দিলেন না। মুসলমান বন্ধুরে, নবীজির শরীর মোবারক বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। আল্লাহর নবী, দয়ার নবী হযরতে যায়েদকে ডাক দিয়া কয়, যায়েদ রে, তোমার জামা দিয়ে আমার রক্তগুলো মুছে দাও। হযরতে যায়েদ নিজের জামাটা খুইলা নবীজির রক্তগুলো মুছে, কিন্তু রক্ত বন্ধ হয় না। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, রক্ত তো বন্ধ হয় না, কি করব? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী নিজের মাথার পাগড়িটা খুইলা দিলেন। নে নে, মাথার পাগড়ি দিয়ে আমার রক্ত মুছিয়া দাও। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাগড়ি দিয়া রক্ত মুছে, কিন্তু পাগড়ি মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্ত বন্ধ হয় না। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, রক্ত তো বন্ধ হয় না, রক্ত বন্ধ হয় না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী নিজের ডান হাত বাম হাত এইভাবে একত্রিত কইরা আল্লাহর নবী চাইকা চাইকা রক্তগুলো জখমের মধ্যে নিয়ে যায়। হযরতে যায়েদ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা জানি মানুষের শরীর থেকে যখন রক্ত বের হয়ে যায়, ওই রক্ত মানুষের দেহের মধ্যে প্রবেশ করে না। কিন্তু নবীজি, আপনি বেহুদা কেন চেষ্টা করতেছেন? কারণ কি? আল্লাহর নবী, আপনি কেন বেহুদা চেষ্টা করতেছেন? কারণ কি? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, যায়েদ রে, জানো না, এ তায়েফের যুবকেরা আমারে চিনে না, এ তায়েফের মানুষ আমাকে চিনে না, এ তায়েফের জমিন আমাকে চিনে, আমি নবীকে। আসমান আমারে চিনে, আমি নবীকে। আমি নবী আসমানের নবী, আমি নবী জমিনের নবী, আমি নবী মাসের নবী, আমি নবী বাতাসের নবী, আমি নবী ফুলসিরাতের নবী, আমি নবী হাসরের ময়দানের নবী। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ পেরেশান হইয়া ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে। আমার বন্ধু, আমার ভাইরা, ওই দিন সকল মানুষ পেরেশান হইয়া, পাগল হইয়া হযরত আদম নবীর কাছে চলে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকে কিয়ামতের ময়দানে আমি নিজের জন্যই নিজে ইয়া নাফসি, ইয়া নাফসি করতেছি। তোমরা অন্য কোথাও যাও। সমস্ত মানুষগুলো পাগল হইয়া, পেরেশান হইয়া শুধু দৌড়াদৌড়ি করবে। দৌড়াইতে দৌড়াইতে হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত মূসা নবী কেনা দিয়া বলবেন, মূসা নবী গো, আপনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সঙ্গে বেশি বেশি কথা বলতেন, এই জন্য মহান রব্বুল আলামিন আপনাকে একটা উপাধি দিয়েছে, কালিমুল্লাহ। ও মূসা কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, সুপারিশ করেন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বলবে, আমি মূসা কালিমুল্লাহ হইতে পারি, আল্লাহ তাআলার সঙ্গে বেশি বেশি কথা বলতে পারি, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি নিজের জন্যই নিজে ইয়া নাফসি, ইয়া নাফসি করতেছি, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। সমস্ত মানুষ পাগল হয়ে, পেরেশান হইয়া গোটা হাসরের ময়দান ঘুরে ঘুরে হযরত ঈসা নবীর কাছে চলে আসবে। হযরত ঈসা নবীকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহর নবী ঈসা নবী গো, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আবার আপনার দোয়া কবুল করে আল্লাহ আপনাকে আসমানের মধ্যে উঠায় নিলেন, আবার সর্বশেষ নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে উপাধি দিয়েছে রূহুল্লাহ। ওগো ঈসা রূহুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলবে, আমি ঈসা রূহুল্লাহ হইতে পারি, কিন্তু আজকে হাসরের ময়দানে
আমি নিজের জন্যই নিজে ইয়া নাফসি করতেছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে হাসরের ময়দান ঘুরে ঘুরে আল্লাহর নবী ঈসা নবীর কাছে আবার চলে আসবে। আল্লাহর নবী ঈসা নবীকে ডাক দিয়া বলবে, আল্লাহর নবী ঈসা, আমরা কোথায় যাব, কোনো কুল কিনারা পাই না, আপনি একটু বলে দেন। আল্লাহর নবী ঈসা নবী বলবে, যাও যাও, আজকে হাসরের ময়দানে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে সুপারিশ করবে? জোরে বলেন কে? আমার আপনার নবী সুপারিশ করবেন। আমার বন্ধু, আমার ভাইরা, মানুষগুলো তালাশ করবে, আল্লাহর নবীকে কোথাও পাবে না, আবার ঘুরে ঘুরে আল্লাহর নবী ঈসা নবীর কাছে চলে আসবে। আল্লাহর নবী ঈসা নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা তো কোথাও পাই না, কোথায় যাব? হযরত ঈসা নবী বলবে, ওই যে আমরা আযানের দোয়ার মধ্যে পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদ। যাও, ওই মাকামে মাহমুদের নিকট চলে যাও, ওইখানে তোমার আমার নবী তোমার জন্য আমার জন্য সিজদায় পড়ে আছি। আমার বন্ধু, আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ পাগল হয়ে আমার আপনার নবীর কাছে চলে যাবে। আমার আপনার নবীকে ডাক দিয়া বলবেন, নবীজি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, তুমি কে? ডাক দিয়া বলবেন, নবীজি আমি জাকারিয়া নবীর উম্মত। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, তুমি কে? বলবে, আমি ইদ্রিস নবীর উম্মত। আমার নবী চুপ হয়ে থাকবে, আবার বলবেন, নবীজি একটু সুপারিশ করেন। আমার নবী বলবেন, তুমি কে? বলবে, আমি দাউদ নবীর উম্মত। আমার নবী চুপ হয়ে যাবে, আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলবেন, আমার উম্মত কই রে, আমার উম্মত কই? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মায়ের জবান থেকে শুনেছি আমাকে শোয়াইতে দেরি, আমি বসতে দেরি করি নাই, আমি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলাম, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী জন্মগ্রহণ করার পরে আমাকে আপনাকে ভুলে নাই। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে চলে গেল, তখন আমার আপনার নবী আমাকে আপনাকে ভুলে নাই। সেখানে নাজিল হয়ে গেল আত্তাহিয়াতু লিল্লাহি, এই যে তাশাহুদ আমরা পড়ি, এর ভিতরে আমাদের জন্য আমার আপনার নবী দোয়া করলেন। এমনকি মুসলমান বন্ধুরে, আমার আপনার নবী যখন মৃত্যুবরণ করবে, ওই মরণের সময়ও আমাকে আপনাকে ভুলে নাই। মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমি দয়ার নবী, মায়ার নবী তোমারে ভুলি নাই। আজকে কিয়ামতের ময়দানে উম্মতকে নবীজি ভুলবে না। উম্মতকে ডাক দিয়া বলতেছেন, উম্মত রে, আমি নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার জন্য কান্না করলাম, এখনো রওজার মধ্যে তোমার জন্য কান্না করি। এ উম্মত, কে তোমারে গুনার মধ্যে নিয়ে গেল? কে তোমাকে আল্লাহ থেকে গাফিল কইরা রাখছে? কে তোমাকে নামাজ থেকে দূরে সরায়া দিয়েছে? কে তোমার আল্লাহর হুকুম থেকে দূরে সরায় রাখলো? এই উম্মত রে, তুমি কি জানো না এত সুন্দর করে আল্লাহ তোমারে বানাইলো? আমার আল্লাহ যদি তোমারে ওয়াসল করিয়া দেয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই সচল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেননা মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক, আমার আল্লাহ আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, আমার নবী কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বাতাসের মালিক, আমার নবী বাতাসের নবী, আমার আল্লাহ মিজানের পাল্লার মালিক, আমার নবী মিজানের পাল্লার নবী, আমার আল্লাহ জান্নাতের মালিক, আমার নবীও জান্নাতের নবী, আমার আল্লাহ জাহান্নামের মালিক, আমার নবী জাহান্নামের নবী। আমার আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধুরে,
কান্না করার কোনো প্রয়োজন নাই। আপনি যান, যারে যারে মন চায় জান্নাতের মধ্যে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, যেই নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবে, ওই নবীকে তায়েফের ময়দানে কাফের বেঈমানের দলেরা আমার নবীকে নির্যাতন করলো, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরাইলো, তারপর নবীজি বদদুয়া করে না। ফেরেশতারা বলেন, নবীজি আপনি বলেন দুই পাহাড়কে মিশায়া তায়েফের জমিন শেষ করে দেই। আমার আপনার নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, মায়ার নবী দেখেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কওমকে আপনি হেদায়েত দান করেন, এরা আমাকে চিনতে পারে নাই, চিনতে পারে নাই। এমন দয়ার নবী, মায়ার নবী পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার বন্ধু, আমার ভাইরা, সেই নবীকে তায়েফের জমিনে যখন মারে, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিল, এ জিবরাইল জলদি করে যা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমি কোথায়, তোমার পয়গম্বর কোথায়, আর তায়েফের জমিন কোথায়? জবান ছেড়ে বলেন, হুকুম কার? জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বারের মতো 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন, নবীজির পায়ের নিচে বিছায়া দিলেন। নবীজির শরীর থেকে এক ফোঁটা রক্ত জিবরাইলের ডানার মধ্যে পড়লো, আর জিবরাইল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, এই কান্নার কথা বলতে গেলে আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় চলে যাবে, যেহেতু আগামীকালকেও কি আবার মাহফিল আছে। আপনাদেরকে আল্লাহ কবুল করছি বিদায় আসছেন। আমার বন্ধু, আমার ভাইরা, যখন কোনো মানুষ একটা ভালো আমল করে, ভালো কাজ করে, পরপর যদি আরো একটা ভালো কাজ করে, তাহলে বোঝা যায় তার আগের ভালো কাজটা কবুল হয়েছে। আজকে যেহেতু আপনারা মাহফিলে আসছেন, কালকেও যদি আসতে পারেন, বুঝবেন আপনাদের আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল। হ্যাঁ 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 হ্যাঁ। তো মুসলমান বন্ধু, আমি আর আপনি দুনিয়াতে থাকতে পারবো? পারবো না। দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, তবে আমার আপনার সঙ্গে যাবে নেক আর আমল। আল্লাহর নবী বলে, একটা মানুষ মরে গেলে মানুষের সঙ্গে 3টা জিনিস যায়, তবে 3টা জিনিস সঙ্গে থাকে না, 2টা জিনিস চলে আসে। 1 নাম্বার আত্মীয় স্বজন, 2 নাম্বার মসজিদের খাটিয়া, 3 নাম্বার তার আমল। মসজিদের খাটিয়ার আত্মীয় স্বজন চলে আসে, কিন্তু থাকে কি? তার আমল। আমল যদি ভালো হয় তো পরকাল ভালো, আমল যদি খারাপ হয় পরকাল খারাপ। এজন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর বিধান পালন করার জন্য। আমরা আল্লাহর বিধান পালন করব, রাসূলের তরিকায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এখনই দোয়া হবে, কবরবাসীর জন্য দোয়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين इमामा। ऐ अल्लाह तू मेरे गुनाहों को माफ कर दो, ऐ सत्तार तू मेरे आइबों पर पर्दा डाल दो, ऐ मालिकुल कुलूब तू दिलों के भेद जानने वाला है, हम तेरे गुनाहगार बंदे हैं, तू ही हमको राह हिदायत दिखा सकता, तू ही हमको गुमराही से बचा सकता, हमारा कोई काम ऐसा नहीं जिसमें तेरे इमदाद की जरूरत ना हो, तू ही हमको बख्शिश का उम्मीदवार बना और आतोशे दोज़ख में जलने से बचा। अल्लाह बचा ले मेरे अल्लाह बचा ले, आजिज़ हो मैं सब कुछ है मेरे तेरे हवाले। ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি,
আখেরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান ও রহিম নামে প্রভু তোমায় নিয়েছি গো মানিয়া, ওই নামের উসিলায় মোদের গুনাহ দাও মাফ করিয়া। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহে আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। आय अल्लाह जलेसुर रहमान জান্নাতের বাগান গো মালিক, খোলা আসমানের নিচে আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আমিন আমিন বলি। হয়তো আমাদের গুনার দিকে তাকাইলে তোমার মাফ করতে মন চাবে না, কিন্তু মালিক আমাদের সকলের মুখের দিকে তাকাইয়া আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ, তুমি তো নিজেই বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমাগো তোমার রহমতের চক্ষু দ্বারা তাকায়া দেখো, কত মাসুম বাচ্চারা, কত যুবক ভাইয়েরা, কত পর্দানিশী মা ও বোনেরা, কত চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো আমিন আমিন বলি। এতগুলো মানুষের মধ্যে যার হাতখানা তোমার পছন্দ হয়, ওই হাতের উসিলা করে আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া না। আয় আল্লাহ, মগর করে তাকায় দেখো মালিক, কত মানুষ হাত বাড়াইছি, কেউ মা বাবার জন্য, কেউ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য, কেউ আবার চাকরি নকরি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, বিপদ আপদ দূর হয় না, মনের আশা পূর্ণ হয় না। আয় আল্লাহ, আমি দোয়া করে দিলাম তুমি সকলের মনের আশা জয় জায়গা পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ, আজ থেকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, আমিরুল মুজাহিদিন, খেলাফায়ে রাশিদিন, আয় আল্লাহ আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত নর নারী অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আয় আল্লাহ সকলকে তুমি নিজ গুণে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা কত মানুষ হাত বাড়াইছি, আয় আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা নাই, আয় আল্লাহ কার যেন বাবা নাই, আয় আল্লাহ কে যেন মা বইলা ডাকতে পারে না, আয় আল্লাহ কে যেন বাবা বইলা ডাকতে পারে না, আয় আল্লাহ কে যেন নিজের হাতে নিজের মা বাবাকে কবরের মধ্যে শোয়া দিছে গো মালিক। আয় আল্লাহ কার মা বাবা যেন কবরের মধ্যে হাউ হাউ করিয়া কান্দে, কার মা যেন ডাক দিয়া কয় বাবরে আমার কবরের মধ্যে আযাব হয়, কার বাবা যেন কান্দে আমার কবরের মধ্যে আযাব হয়। এ সন্তান একটু দোয়া কর, একটু দোয়া কর, এ সন্তান মা বাবার জন্য একটু দোয়া করো যুবকরি। যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, পেটে বোঝা বইছে, তোমার আমার মা বুকে ধারণ করছে, তোমার আমার মা পেটের ভিতরে নিয়ে তোমার আমার মা কত কষ্ট করেছে, ঠিক মতো খাবার খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। তুমি আর আমি যখন জন্মগ্রহণ করছি শীতের রজনীতে, তুমি আর আমি মাকে কত কষ্ট দিছি, প্রস্রাব করে দিছি, ওই মা সারা রাত্র ভিজা জায়গায় শুইয়া তোমার বুকের মধ্যে শোয়াইছে। আজকে ঘরের মধ্যে গেলে সেই মায়ের চশমা দেখা যায়, মায়ের বিছানা দেখা যায়, কিন্তু মাকে দেখা যায় না। আয় আল্লাহ, তুমি ওই মাকে মাফ করে তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, কত বাবা, আয় আল্লাহ বাবা নিজের ফকের সন্তানের ফকের বানাইছে, যেই বাবার সন্তান রে মরণ পর্যন্ত ছায়া দিয়া গেছে। রাস্তাঘাটে চলতে গেলে কত মানুষ দেখে, কিন্তু বাবার মতো কাউরে দেখি না, বাবার মতো কাউরে পাই না। ঈদের দিন আসলে দেখা যায় বাবা পুরাতন জুতা পরে, ছিঁড়া জামা পরে,
কিন্তু সন্তানের জন্য নতুন জামা কাপড় কিনিয়া দেয়। যেই বাবা একটা ভালো জিনিস খাইতে মন চাইলে মুখের মধ্যে দেয় নাই, সন্তানের কথা মনে হইলি যেই বাবা ভালো খাবার মুখের মধ্যে দেয় না, রাতের বেলায় ঘুমন্ত সন্তানের মুখের মধ্যে আদর করিয়া দিয়া দিয়া খাওয়াইছে, আজকে ওই বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আয় আল্লাহ, ওই বাবাকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, আয় আল্লাহ, মা বাবার কদর বোঝার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, মা বাবাকে সম্মান করার তৌফিক দান করিয়া দাও। কত সন্তান আছে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ঘর থেকে বের করে দেয়। এ যুবক, তোমার মা বাবাকে কত কষ্ট তুমি ছোটবেলা দিছ, ওই মা বাবা তোমার একদিনের জন্য ঘর থেকে বের করে দেয় নাই, আজকে কেমনে মা বাবারে ঘর থেকে বের করে দিলা? কেমনে মা বাবারে না খাওয়ায় রাখো রে যুবক? যেই মা বাবা না খাইয়া তোমারে খাওয়াইছে, আয় আল্লাহ, ওই মা বাবার কদর বোঝার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, তুমি সকলের মা বাবাকে সুস্থ করিয়া দাও, নেক হায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে কত মানুষ আজ বাড়াইছে, কত মানুষের বেটা বিদেশের বাড়িতে থাকে, আয় আল্লাহ, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করিয়া দাও। আয় আল্লাহ, কত প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করি, বাড়ির মধ্যে মায়ের কাছে বলে না, বাবার কাছে বলে না, বললে মা বাবা কষ্ট পাইবে, খাবার খাইবে না, কান্না করবে, কষ্ট করার পরেও সব কিছু সহ্য করে। আল্লাহ, প্রবাসী সন্তানদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, তাদেরকে আবার মাতৃভূমিতে মায়ের কোলে ফিরাইয়া দিও গো মালিক। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা সাবিরুল উলুম মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, 10 জন ছাত্র হাফেজ হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, কোরআনের খেদমত গোটা পৃথিবীতে ছড়াইয়া দেওয়ার তৌফিক দান করিয়া দাও গো মালিক। এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ, এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ওস্তাদকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, বিশেষ করে মালিক মাদ্রাসার মুহতামিম মুফতি নিয়ামত সাহেবকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অনেক বুজুর্গ একজন মানুষ, মেহনতি একজন মানুষ। আল্লাহ, তোমার বান্দাকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ, ইসলামের জন্য কবুল করো গো মালিক। আল্লাহ, এই মাদ্রাসাকে যেন আল্লাহ তিনি তোমার জন্য তৈরি করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, বিশেষ করে অত্র এলাকার মধ্যে যত কবরবাসী আছে, আল্লাহ সকল কবরবাসীকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই কবর আমাদের জন্য অপেক্ষা করছে গো মালিক। জানি না কার জন্য কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, আল্লাহ জানি না কার যেন বাস তৈরি হয়ে গেছে, কার যেন 3.5 হাত মাটি তৈরি হয়ে গেছে। আয় আল্লাহ, ওই মাটির ঘরে যাওয়ার আগে আল্লাহ তোমার পেয়ারা বান্দা বানায় আমাদেরকে কবরে ডাক দিও, বেঈমান বানায়া কবরে ডাক দিও না গো মালিক। ওই কবরের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের না আল্লাহ। এই কবরের শাস্তি সহ্য করতে আমরা পারবো না আল্লাহ। ওই কবরে যাওয়ার আগে তুমি আমাদেরকে পাক্কা মুমিন মুসলমান বানায়া দিও আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও, অত্র এলাকার মা বোনকে কবুল করিয়া নাও আয় আল্লাহ। সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ করি গো মালিক, আগামী কালকে মাহফিল হবে আল্লাহ, যারা যারা আসবে আল্লাহ সবাইরে তুমি কবুল করে নিও আল্লাহ। বক্তা শ্রোতা আল্লাহ সবাইকে কবুল করে নিও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, কত মানুষ বাইতুল্লাহ যায়, আমরা যারা একবারও যেতে পারি নাই তোমার বাইতুল্লাহ দেখার তৌফিক দান করিয়া দাও
আয় আল্লাহ বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিও না গো মালিক। তুমি যদি মরণ দাও আল্লাহ রমজান মাসে জুমাবারে তোমার ঘর বাইতুল্লাহ নিয়ে তারপরে আমাদেরকে মরণ দিও। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, अर्जू है मैं तुझे देखा करो। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।